আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে চলে যাব হচ্ছে নিমতলি, সেখান থেকে কিছু রাজহাঁসের বাচ্চা নিয়ে আসবো যদি পাই। তো দেখা যাক গিয়ে পাই কিনা। তো চলে আসছি নিমতলি পাখি মার্কেটে। এখনও দোকান কিছু কিছু অফ, ঈদের কারণে। ঈদের পর যেহেতু এখনও কাস্টমার কম, তো আমি দেখি হাঁসের বাচ্চা পাই কিনা। প্রচুর টাইগার মুরগি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আসার পর রাজহাঁসের বাচ্চা পাইনি, তার জন্য এখান থেকে টাইগারের বাচ্চা নিয়ে নিয়েছি 30 পিস। তো দেখা হচ্ছে খামারিকে। তো নিয়ে এসে বসছি বাচ্চাগুলো খামারে। এখন এই জায়গাটার মধ্যে 3-4 দিন রাখবো, তারপর এখান থেকে সুস্থ সবল যদি দেখা যায় তাহলে খামারের ভিতরে নিয়ে যাব। তো এগুলোকে গ্লুকোজের পানি দিয়ে দিচ্ছি প্রথমে এটার মধ্যে। এখন খাবার দিয়ে দেব, আর এগুলা গাটা একটু ভিজিয়ে দিচ্ছি পানি স্প্রে করে, অনেক গরম তার জন্য। এগুলোকে পানি খাবার দিয়ে দিলাম। এখানে হচ্ছে 15টা, এই পাশে 15টা। তো এখন প্রচণ্ড গরম, যার কারণে এখন আর ভিডিও করছি না, দেখা হচ্ছে বিকালে। তো সারাদিন প্রচণ্ড গরম ছিল, এখন হচ্ছে তো বিকাল টাইম 5টা মতো সময় এখন। আর টাইগার মুরগিগুলোকে এখন সে পানি দিয়ে দিছি, সাথে খাবার দিয়ে দিছি বাচ্চাগুলোকে। এই পাশেরগুলা বেশিরভাগই মনে হচ্ছে যে কালো বাচ্চাই বেশি, লাল অল্প কয়টা, সাদা বাচ্চা শুধু এই একটা। এখানে শুধু লাল আর কালো, আর এখানে বেশিরভাগই কালো। তো বাচ্চাগুলো দেখা যাক কীরকম ওজন আসে, এবং এগুলাকে আমি প্যারেন্টস করবো ইনশাল্লাহ। ডিমের জন্য রাখবো এগুলাকে। তো এখানে আছে হচ্ছে 30টা। আমার যেই ফার্মে মুরগির রুমটা আছে ওটার মধ্যে 20টার মতো রাখা যাবে। তো বড় হওয়ার পর বাকিগুলা দেখা যাবে, যেগুলো ভালো হয় ওগুলো রেখে দিব, বাকিগুলোকে সেল করে দেব। আর ওই পাশে আমি সব মুরগি ছেড়ে দিছি। তো এখানে আমি সব ছেড়ে দিছি। তো যে বাচ্চাগুলো যেখান থেকে নিয়ে আসছি ওখানে মেনলি আমি রাজহাঁসের বাচ্চা আনার জন্য গিয়েছিলাম, কিন্তু এখন রাজহাঁসের সিজন না, তার জন্য রাজহাঁসের বাচ্চাটা এখন পাওয়া যাবে না। আর যদিও পাওয়া যায়, ওনারা নাম্বার দিয়ে দিচ্ছে, বলছে 2 দিন আগে জানিয়ে রাখতে, ওনারা যদি পায় তাহলে নিয়ে আসবে। আর এখানে ব্রাহ্মা বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে পুরোপুরি। এগুলোকে ছেড়ে দিচ্ছি, ভিতরে খাবার দিছে এবং ছেড়ে দিচ্ছি বাইরে এই গরমের মধ্যে ঘোরাঘুরি করুক। আর এই বাচ্চাগুলো সেল করা কমপ্লিট। এই দেশিগুলা
তারপর এই ফার্মিগুলো সব সেল কমপ্লিট, এখন শুধু ডেলিভারি দেওয়া বাকি। তো বৃহস্পতিবার এগুলো ডেলিভারি হয়ে যাবে। আর এই টার্কি 6টা আমি আমার নিজের জন্য রাখছি। এগুলো বড় হতে হতে আমার যে প্যারেন্টসগুলো আছে ওগুলো বয়সটা বেশি হয়ে যাবে, তখন ওগুলোকে সেল করে দিব এবং এই 6টাকে আমি রাখবো ডিমের জন্য। আজকে টার্কি খাঁচাটা খুলে দেখি যে একসাথে 3টা ডিম, মানে 4টা মুরগির মধ্যে 3টা মুরগি ডিম দিছে আজকে। 4টা মুরগির মধ্যে আজকে 3টা মুরগি ডিম দিচ্ছে একদম ওই কর্নারে। ওই কর্নারটার মধ্যে আজকে 3টা ডিম একসাথে পেলাম। একটা একটু ছোটো সাইজের আর 2টা একটু ভালো সাইজের। মনে হচ্ছে যে 2টা তার কি অসুস্থ ছিল তার থেকে একটা এখন ডিম দিচ্ছে প্রথমবার। আর অনেকেই আমার গত 2 ভিডিওতে দেখছেন যে নতুন এই বাচ্চাটা নিয়ে আসছি। তো ওকে নিয়ে আসছি হচ্ছে এই ঘরে প্রচুর ইঁদুরের কারণে ওকে নিয়ে আসছি। তো ও থেকে নিয়ে আসার পর এখন মোটামুটি এখন ইঁদুর কম ঘরের মধ্যে। আর ওকে নিয়ে আসছি বলতে ওকে আমি নিয়ে আসি নাই, ও নিজেই ঈদের আগের দিন রাত্রে হয়তো কারো পালা বিড়াল হবে তো এসে ঘুরতেছিল। তো এই কদিন রাখার পর দেখি কোথাও যায়নি। কোথাও না যাওয়ার কারণে আমি ভাবতেছিলাম যে আমারও একটা বিড়াল রাখা উচিত ইঁদুরের জন্য। তো এটাকে এখানে রেখে দিছি। এটা ছিল একবারে শুকনা, একবারে হাড্ডি আর হাড্ডি শরীরের মধ্যে। তো মোটামুটি এখন একটু শরীর ঠিক হয়েছে। যে কদিন রাখা যায় এটা হয়তো কার পালা বিড়ালি হবে, একবার ফ্রেন্ডলি, ধরলে এসে পরে ডাক দিলে এসে পরে হয়তো হারিয়ে গেছে। আর এ পাশে হচ্ছে হাঁসের বাচ্চা 5টা, এগুলো এখন প্রতিদিনই ছেড়ে দেওয়া হয়, ওরা নিজেদের মধ্যে পুরোটা চিনে গেছে। এই যে পিছনে হচ্ছে চীনা হাঁসের বাচ্চাটা, এটাও ক্রস হয়েছে দেশি হাঁসের সাথে। আর এই যে এটা হচ্ছে রানারের বাচ্চাটা হয়েছে। আর এটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে ব্যাড নিউজটা হচ্ছে ইনকিউবেটরটার সমস্যা 2 দিন ধরে। তো ডিমগুলা বসানো হয়েছে আজকে প্রায় 15 দিন, কিন্তু হঠাৎ কালকে থেকে ইনকিউবেটর চলতেছে না, শুধুমাত্র মিটারটা চলে। শুধু মিটারে দেখায় যে কত ডিগ্রি সেলসিয়াস, কত % হিউমিডিটি, আর কিচ্ছু চলে না ভিতরে। ফ্যান যেরকম করতেছে মিটারটা 37.6 দেখাচ্ছে। আর হিটার অথবা মোটর, হিউমিডিফায়ার কিচ্ছু চলতেছে না এখানে। তো সেটার জন্য যার থেকে মেশিনটা নিয়েছিলাম তাকে ফোন দেওয়া হয়েছে, কিন্তু সে বলতেছে যে খুলে দেখতে কী সমস্যা, তারপরে ওনাকে জানাতে। তো দেখা যাক কি হয়। এই যে এখানে দেখাচ্ছে যে একটা হিটার চালু, কিন্তু ভিতরে কোনো লাইটই জ্বলতেছে না, যে কোনো লাইট নেই এবং ঘুরতেছেও না। এই যে এখানে আপ দেখাচ্ছে, আবার ছেড়ে দিয়ে আবার ধরলে ডাউন দেখাচ্ছে, কিন্তু মোটর ঘুরতেছে না। তো জানি না কি হয়েছে, দেখা যাক কি হয়। ডিমগুলো তো 12টা বেজে গেছে, এবার 50%-এর বেশি ডিম নষ্ট হবে যদি ঠিক করতে পারি। আর যদি ঠিক করতে না পারি তাহলে কোনো আশা নেই ডিমগুলো নিয়ে। দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওটা বড় করব না, ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।